ইসলামী ও সুফি সাহিত্যের এক অমর উপাখ্যান। এই কাহিনীতে পার্থিব ভালোবাসার মোড়কে ঐশ্বরিক প্রেম ও আত্মত্যাগের গভীর বার্তা নিহিত থাকে। গজলগুলিতে সাধারণত জুলেখার বিরহ, ইউসুফের রূপের প্রশংসা, ধৈর্য এবং অবশেষে আধ্যাত্মিক উপলব্ধির চিত্র তুলে ধরা হয়। এখানে ইউসুফ জুলেখা বিষয়ক একটি জনপ্রিয় গজলের সারাংশ এবং এর মূল ভাব দেওয়া হলো। ১. ফার্সি গজল ইউসুফ এ কানআনি বা জুলেখা এ বেচারা। অনেক গজলে ইউসুফের রূপের বর্ণনা এবং জুলেখার প্রেমের তীব্রতা প্রকাশ পায়। একটি জনপ্রিয় থিম হল প্রথম অংশ, জুলেখার ব্যাকুলতা এবং ইউসুফের জন্য তার অসীম অপেক্ষা। ইউসুফের সৌন্দর্য এমন যে চাঁদও তার সামনে ম্লান। জুলেখা তার সর্বস্ব ত্যাগ করে শুধু ইউসুফের সান্নিধ্য চেয়েছে। আমার হৃদয় পুড়ে ছাই, ইউসুফের প্রেমে আমি যে দিওয়ানা। তার এক ঝলক দেখার তরে বিলিয়েছি দুনিয়ার সব ঠিকানা। মধ্য অংশ, ইউসুফের আধ্যাত্মিক অবস্থান এবং জুলেখার প্রেমের সাধনা। জুলেখার ভালোবাসা ছিল একনিষ্ঠ, যা তাকে জাগতিক মোহ থেকে মুক্ত করে। তার ধৈর্যের পরীক্ষা এবং ঈশ্বরের প্রতি তার আত্মসমর্পণের কথা বলা হয়। পীরের গুরু পথ ধরে জুলেখা প্রেম শিখেছে তোমারই দ্বারে। যুগের পর যুগ কেটেছে একাকী তোমারই আনাস আকারে অপেক্ষায়। শেষ অংশ, প্রেমের চূড়ান্ত পরিণতি, যেখানে জুলেখার নিঃস্বার্থ ভালোবাসা তাকে আত্মিক পূর্ণতা দান করে। ইউসুফকে পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে তার প্রেম এক পবিত্র উপলব্ধিতে রূপান্তরিত হয়, যা তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। এই গজলগুলো পার্থিব প্রেমকে অতিক্রম করে আত্মিক মিলনের ইঙ্গিত দেয়। তোর প্রেমে আমি হলাম ফানা, বিলীন, একাকার তোর সত্তায়। তুই শুধু ইউসুফ নহিস, তুই তো প্রতিচ্ছবি খোদারই দয়ায়। ইউসুফ জুলেখা বিষয়ক গজলগুলো কেবল প্রেম কাহিনী নয়, বরং আধ্যাত্মিক যাত্রার প্রতীক হিসেবেও বিবেচিত হয়, যেখানে প্রেমিক প্রেমিকার মিলন ঈশ্বরের সাথে সৃষ্টির মিলনের রূপক। আপনি যদি এই ধরনের আরও গজল বা নির্দিষ্ট কোনো কবির গজল সম্পর্কে জানতে চান, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।